I hope you guys are fit, healthy and smiling. আর আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা অ্যারাবিক ডিশ। বিকজ অনেক দিনই আমরা এখন বাঙালি খাওয়া দাওয়া খাচ্ছি, তো একটু টেস্টটা চেঞ্জ হওয়াটা খুব দরকার। আর তোমরা কিন্তু একদম ভাববে না অ্যারাবিক ডিশ মানে প্রচণ্ড একটা হার্ড কোনো ডিশ হবে, তোমরা সেটা পারবে না, একদমই নয়। খুব ইজি একটা রেসিপি, খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে তোমরা সবাই করতে পারবে এরকম একটা ডিশ আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো চলো, লেটস স্টার্ট কুকিং। ফার্স্টে আই এম টেকিং চিকেন, বোনলেস চিকেন নিয়ে এলাম এখানে। দেন 3 স্পুন মতো কার্ড অ্যাড করে দিচ্ছি, মানে টক দই। দেন আই এম অ্যাডিং টমেটো কেচাপ, তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও ইউজ করতে পারো। Then adding ginger garlic paste, এখানে আমি নিয়েছি paprika powder, red chili powder, oregano, meat masala, cinnamon powder, cumin powder, black pepper powder and lastly salt according to your taste. মশলাগুলোর সাথে আমি চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি চপড পার্সলে লিভস, আর দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেবো। তোমাদের হাতে যদি টাইম না থাকে কোনো প্রবলেম নেই, তোমরা উইদাউট এনি ম্যারিনেশন ডিরেক্টলি এটাকে কুক করতে পারো। এবার আমি একটা গরম প্যানে 1 কিউব বাটার অ্যাড করে দিচ্ছি। দেন এর সাথে আমি 2 স্পুন ময়দা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিক্স করব। ততক্ষণ অবধি মিক্স করব যতক্ষণ অবধি না এই ময়দার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমার এটা হয়ে গেছে, ময়দার সাথে খুব ভালোভাবে বাটারটা মিক্স হয়ে গেছে, আর ময়দার যে কাঁচা গন্ধটা সেটাও একদম চলে গেছে। তো খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। এবার আমি যেটা করছি সেটা হলো আমি ছোট কাপের 2 কাপ মিল্ক অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে হালকা হালকা ঘন হয়ে যায়। দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি এটার সাথে মশলাগুলো অ্যাড করে দেব। এবার আমি অ্যাড করছি জায়ফল, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট। এবার আমি ফ্রাইং প্যানে 2 টেবিলস্পুন অয়েল অ্যাড করছি। দেন আমি ম্যারিনেটেড চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলোকে হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব, যাতে চিকেনগুলো একটু হালকা হালকা ফ্রাই হয়ে যায়। চিকেনগুলো একদম ফ্রাই হয়ে গেছে, আমরা একদম রান্নার লাস্ট স্টেজে চলে এসেছি। এবার আমি ফ্রাইড চিকেনগুলোর সাথে আগে যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব, তাহলেই ব্যাস রান্না শেষ। এবার চিকেনগুলোর সাথে আমি হোয়াইট সসটা মিক্স করে দিচ্ছি। নাও অ্যাডিং সবার ফেভারিট চিজ। Lastly, I'm adding freshly chopped coriander leaves. আমি এটাকে কভার করে দিচ্ছি for 8 to 10 minutes in low flame, যাতে চিকেনটা পুরোপুরি কুক হয়ে যায় আর চিজটা একদম মেল্ট হয়ে যায়। Wow! My chicken is ready to serve. এবার তাহলে কিন্তু টেস্ট করার পালা। Oh wow, it's really very tasty actually। মানে এটা আমি নিজে বানিয়েছি বলে কিন্তু বলছি না, আপনাদেরও কিন্তু এটা বাড়িতে একটা মাস্ট ট্রাই রেসিপি। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি এত সুন্দর হয়েছে। দিদি তো একটু খা।
I hope you guys will like our video. Please subscribe our channel. সাথে এই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগলো। শেয়ার করতে পারেন এই রেসিপিটা উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর পাশে যে বেল নোটিফিকেশন আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবেন যাতে আমাদের সমস্ত লেটেস্ট আপডেটস আপনারা পেতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।